শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ তো হয়েছেই, দুটি ঘটনার পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সাম্য নিহত হবার পরে ক্যাম্পাসের অভিভাবক হিসাবে উপাচার্যর সাথে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি যেরূপ বালখিল্য ও অপেশাদার আচরণ করেছেন তা অনলাইনে ও অফলাইনে সর্বসাধারণ কর্তৃক অত্যন্ত সমালোচিত হয়েছে। মূলত এই সমালোচনার প্রেক্ষিতে উপাচার্য প্রক্টরের ইমেজ সংকট দেখা দিলে এর জবাব তাদের দায় এড়ানোর লক্ষ্য নিয়ে অতীতের মতোই প্রশাসনের পক্ষ হয়ে একদল সংঘবদ্ধ গোষ্ঠী অনলাইনে শহীদ সাম্য ও তার সন্তপ্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের জড়িয়ে ছড়ানো হয় নানাবিধ ঘৃণ্য গুজব। প্রতিনিয়ত অসত্য নানা তথ্য ছড়িয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তিকর নানান অপরাজনৈতিক ন্যারেটিভ। এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের সর্বশেষ পর্বে দেখা গেছে যেসব স্বার্থান্বেষী গোষ্ঠী শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মতো নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেসব প্রস্তাবনা রেখেছে সেসব বিষয়ে মৌলিকভাবে অন্যান্য অংশীদারের মতামতও অভিন্ন। অথচ এই অপরিণামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামতকে অগ্রাহ্য করে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রচণ্ড অনীহা দেখিয়ে আসছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচণ্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোফাজ্জল হত্যাকাণ্ড ও গণিত ভবনের সামনে ঝুলন্ত লাশ দেখা গেলেও প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে কিংবা পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ মুছে ফেলা, চারুকলা অনুষদের অভ্যন্তরে প্রবেশ করে ফ্যাসিবাদের মুখাকৃতিতে অগ্নিসংযোগের সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরতে ব্যর্থ হওয়া, জুলাই গণঅভ্যুত্থানের চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও তাদের সহযোগী শিক্ষক কর্মকর্তাদের তালিকা প্রকাশে গাফিলতি, ক্যাম্পাসে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের অবাধ বিচরণ এবং রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেট দমন ও উদ্বাস্তু নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো এবং বিশেষত অনলাইন ও অফলাইনে নারী শিক্ষার্থীরা নানাবিধ হয়রানি হেনস্থার শিকার হয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিতে অহনিয়া প্রদর্শনের মতন গুরুতর রকমের দায়িত্ব জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে যে রকম পরিকল্পিত ও সহিংস উপায়ে বাধা সৃষ্টি করা হচ্ছে সেই বিষয়টিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও তীব্রতর করে তুলেছে।